সজনে ডাঁটা এভাবে রান্না করলে স্বাদটা হয় দ্বিগুণ। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা হলে আপনার কিন্তু আর অন্য কোনো আইটেমই লাগে না। একদম নিরামিষ একটা সজনে ডাঁটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা থাকলে আপনার কিন্তু অন্য কোনো আইটেমেরই প্রয়োজন হবে না। আজকে আমি গরমের সময় খুব মজা করে খাওয়ার জন্য সজনে ডাঁটা আলু দিয়ে আমের একটা টক রান্না করব। আর এই রান্নাটা ভীষণ ভালো হয়, আশা করি ভালো লাগবে। গরমের সময় কম মশলার তরকারিটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো কম মশলার তরকারির জন্য আজকে আমি এখানে সজনে ডাঁটা রান্না করছি আলু এবং আম দিয়ে। আর গরমের সময় আমের যদি এরকম একটু টক টক তরকারি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে সজনে ডাঁটা দিয়ে রান্না করার জন্য আমি আলু এবং আম নিয়েছি। আমের সাইজটা ছোট করে কেটে নিয়েছি আর সজনে ডাঁটাটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা যেভাবে কেটে নিয়েছি এই যে দেখুন, ঠিক সেইভাবে আমি আলুগুলো এখানে কেটে নিয়েছি। আলুগুলো হালকা একটু মোটা করে কেটেছি, কারণ আলু নরম হয়ে যাওয়ার পর ভেঙে যেতে পারে, এই জন্য আলুটা মোটা করে কেটে নিয়েছি। এখন চলে যাই সরাসরি রান্না করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর গরমের সময় তেল মশলাটা একটু কম খেতে হয়, এজন্য আমি পরিমাণের থেকে একটু কম পরিমাণ তেল দিয়েছি। আর এই তেলেই কিন্তু আমার রান্নাটা খুব ভালো করে হয়ে যাবে। তেলটা গরম করে নিচ্ছি। গরম তেলের ভিতরে এখন আমি একটার মতো দিয়েছি পেঁয়াজ, 3-4টার মতো কাঁচামরিচ এবং 2-3 কোয়ার মতো রসুন কুচি দিয়েছি। মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিয়েছি। হালকাভাবে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে এই মশলাগুলো ভাজতে হবে না। হালকা পাতলা তরকারি যত কম মশলায় রান্না করা যায় ততই ভালো। হালকাভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে এর ভিতরে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ দিয়েছি। তরকারির কালারটা আমি খুবই পাতলা রাখবো, বেশি কালার করব না, এজন্য হলুদটা কম দিয়েছি। এবং আধা চামচের কম দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটা দিচ্ছি না। সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা ভালো করে ভাজার ভিতরে পুড়ে না যায়, এজন্য একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়বে না এবং খুব ভালো করে তেলের সাথে ভাজা হবে। আর এই যে মশলাটা ভাজার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে ভালো করে এই মশলাগুলোর সাথে ভেজে নিব। আলুটা একটু বড় করে কেটেছি, এজন্য আলুগুলো আগে দিয়ে দিলে খুব অল্প সময়ের মধ্যে আলুটাও নরম হয়ে যাবে আর আলুর ভিতরে কিন্তু মশলাটাও খুব ভালো করে যাবে। আর সজনে ডাঁটা যদি এভাবে গরমের সময় রান্না করে খান আম দিয়ে, তাহলে দেখবেন আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাতই খেতে পারবেন। আর এইরকম একটা আইটেম হলে আপনার অন্য কোনো আইটেমের প্রয়োজন হবে না। আর এই আইটেমটা কিন্তু অনেক বেশি মজার। এখানে কিন্তু কোনো ধরনের মাছ লাগে না, মাছ ছাড়া আইটেমটা ভীষণ মজার হয়। তো এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন এর ভিতরে সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে সজনে ডাঁটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সজনে ডাঁটা দেওয়ার পরে আমি এখানে আরেকটু পানি দেব, কারণ এখানে মশলাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, এজন্য আমি আরেকটু কষিয়ে নিব যেন পুড়ে না যায়। সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন খুব ভালো করে সজনে ডাঁটাটাও কষিয়ে নিই। এভাবে কষিয়ে নিলে মশলাটা ঠিকঠাকভাবে সবজির ভিতরে যায় আর সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা কালারও আসে। আমি এখানে সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে যেমন অল্প সময়ের ভিতরে সবজিটা নরম হয়ে যায় আর রান্নার পরে কিন্তু খেতেও ভালো লাগে। আর অতিরিক্ত কিন্তু সবজিগুলো ভেঙে যায় না, আস্তে আস্তেই থাকে। তো খুব ভালো করে দেখুন আমি কিন্তু সকল সবজিগুলো একসাথে কষিয়ে নিয়েছি। এখানে আমটা দেয়নি, কারণ আমটা নরম, বেশি কষিয়ে নিলে আমগুলো একদম গলে যাবে। এজন্য এখানে আমি আগে শক্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিচ্ছি। আম দিয়ে সজনে টক রান্না করছি, তো সেজন্য এখানে একটু ঝোল ঝোল রাখবো। আর সেজন্য কিন্তু আমি এখানে একটু ঝোলের পানিটা বেশি দিয়েছি। এভাবে আম দিয়ে আপনি সজনে টক রান্না করলে দেখবেন ঝোলটা খেতে খুবই মজা হয়। তো এই যে আমগুলো এখন আমি দিয়ে দিলাম। আর এই আমটা অনেক বেশি টক ছিল, এই জন্য আমি মোটা করে 3 পিস পরিমাণ আম দিয়েছি। মানে আমার যেটুকু লাগবে সেই পরিমাণ বুঝে এখানে আমটা দিয়েছি। সজনের অনেক ধরনের রেসিপি আপনারা বানিয়ে খান, একবার এই রেসিপিটাও ট্রাই করবেন। এতটা লোভনীয় একটা রেসিপি, আর এই রেসিপিটা দিয়ে আপনি অনেকটা ভাতে তৃপ্তি সহকারে খেতে পারবেন। ঢাকনা দিয়ে এখন আমি সজনে টকটা রান্না করে নিব।
যারা একই রকমের সজনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনি ট্রাই করবেন। আর এতে আপনি অনেকটা ভাত কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন এই একটা রেসিপি দিয়ে, কারণ এতটা ভালো হয়। আর এই সজনে টকটা খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়, টক মিষ্টি স্বাদ, এজন্য কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এই যে দেখুন আমার কিন্তু সজনে টকটা ফুটে গেছে, ঝোলের পানিটা ফুটে গেছে। আর এখানে আলু আর সজনেটা আমি একটু চেক করে নিব যে কেমন সেদ্ধ হয়েছে। আমটা চেক করে নিচ্ছি, তো আমটা তো দেখুন নরম হয়ে গেছে, অল্প চাপ দিলেই বোঝা যাচ্ছে। আলুটা একটু শক্ত রয়েছে, মানে আরো কিছুটা সময় আমার রান্না করতে হবে। আর ঝোলটাও আরেকটু টানিয়ে নিব, কারণ খুব বেশি পাতলা রয়েছে ঝোল, এত পাতলা ঝোল রাখবো না, আর একটু ঘন করে নিব। আর যেহেতু খুবই অল্প মশলা দিয়েছি সেজন্য কিন্তু তরকারিটা একেবারে পাতলাই হবে, খুব বেশি মশলা দেওয়া নাই। আর এরকম পাতলা তরকারি কিন্তু গরমের দিনে খেলে অনেক বেশি স্বস্তি পাওয়া যায়, অনেকটা ভাতে আপনি এই তরকারি দিয়ে খেতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সবকিছু আমার সেদ্ধ হয়ে গেছে, সজনেগুলো কিন্তু আস্ত রয়েছে, ভাঙি নাই। এভাবে কষিয়ে নিলে পরবর্তীতে তেমন নাড়াচাড়া করার দরকার হয় না। আর শক্ত অবস্থায় যখন আপনি সবজিগুলো কষিয়ে নেবেন তখন কিন্তু পরবর্তীতে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না। সজনে টকটা এখানে রান্না করা হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে আরো একটু ঝোল টানিয়ে নিয়েছি। যেহেতু কম মশলা তাই খুব বেশি ঝোল রাখলেও খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতোই রাখতে হবে। আর এখন আমি সজনেটাও চেক করে নিব যে নরম হয়েছে কিনা। এই যে দেখুন সজনেটাও মাশাআল্লাহ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এই যে আম দিয়ে সজনে টকটা কিন্তু রান্না হয়ে গেছে। এরকম একটা সজনের রেসিপি আপনি বাসায় তৈরি করবেন, দেখবেন সকলেই কিন্তু পছন্দ করবে। আমার কাছে সজনের এই আম টক রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। সজনে দিয়ে রান্না করলে আম সাথে আলু, এখানে কিন্তু কোনো মাছের প্রয়োজন হয় না, এমনিতেই খুব বেশি স্বাদ হয়। আম দিয়ে সজনে টক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। গরমের দুপুরে যদি এরকম একটা আইটেম থাকে আপনার সাদা ভাতের সাথে, তাহলে কিন্তু অন্য কোনো আইটেমের আর প্রয়োজনই হয় না। এই একটা আইটেম দিয়ে আপনি অনেকটা ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। এই যে সজনে টকটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখে আপনিও বাসায় ট্রাই করবেন। গরমের সময় কম মশলার তরকারি আমাদের সকলের জন্যই উপকারী। কম মশলার তরকারি হলে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, আর খেয়ে তৃপ্তিও পাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।